আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আম আজকে আম যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জনপ্রশাসন বিষয়। কিন্তু আ ইদানিং যে বিষয়টা নিয়ে খুব জল্পনা কল্পনা আলোচনা চলছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বিষয়। তো স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আম আজকে আ কিছু কথা বলতে চাচ্ছি। যে আ এখন বেশ কিছু দল বিশেষ করে বড় রাজনৈতিক দল যেগুলো আছে তারা চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন টা জাতীয় নির্বাচনের পরে হোক। কেন চাচ্ছে? মূলত জাতীয় নির্বাচনের পরে হলে একটাই সুবিধা, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের পরে হলে স্থানীয় সরকার নির্বাচনটাকে অনেক বেশি প্রভাবিত করা সম্ভব। এখন কথা হচ্ছে কি যে আমি বলি কি যে স্থানীয় সরকার নির্বাচন যদিও কথাটা শুনতে একটু আম হজম করা কঠিন কথা শুনলে। সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন একেবারে বাতিল করে দেন। আসলে এটার কোনো প্রয়োজনই নাই। এখন হয়তো অনেক কথা বলবেন। আচ্ছা, সে বিষয়ে পরে আসছি। কেন বাতিল করার কথা বললাম? তার আগে একটু দেখি আসলে স্থানীয় সরকার কি করেন? স্থানীয় সরকার আসলে এতদিন কি করেছেন? হ্যাঁ, করেছে আমাদের সাধারণ মানুষের জন্য। ঠিক আছে? আচ্ছা, স্থানীয় সরকার মা নির্বাচন বাতিল করতে গেলে ১ম এই যেটা সমস্যা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো চাবে না এটা বাতিল করতে। কারণ আপনি চিন্তা করে দেখেন যে আম সবাই তো আর এমপি, মন্ত্রী আ হতে পারবে না। ক্ষমতা যাওয়ার ইচ্ছা সবারই থাকে। ভালো কথা। এখন মনে করেন ক্ষমতা যে আপনার চেয়ারম্যান মেম্বার হওয়া হলেও অন্তত ক্ষমতার একটা স্বাদ তো আসলে পাওয়া যায়। কাজেই খুব সহজে আপনি এটা বন্ধ করতে পারবেন কিনা জানি না। কিন্তু কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু একটা দারুণ কাজ হবে বলে আমি মনে করি। এখন কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন কেন বন্ধ করতে বলছি? এবার আসেন দেখি। অনেকে যুক্তি দিবেন যে সরকার নির্বাচন যদি বাতিল করা হয় তাহলে স্থানীয় জনগণের যে সুযোগ সুবিধা বা স্থানীয় জনগণের যে সমস্যা, এই কথাগুলো এরা কার কাছে তুলে ধরবে? আসলে আ স্থানীয় আ আ উপজেলা পরিষদ বা জেলা পরিষদে যারা থাকেন, তারা চেয়ারম্যান মেম্বার বাদে তারা সরকারের অনেক বড় অফিসার এবং এদের আন্ডারে অনেক সরকারি কর্মকর্তা কাজ করেন। তারা কেন এই পাবলিক সার্ভিসটা দিতে পারে না? কেন জনগণের কথা শুনতে পারে না? কারণ তাদেরকে এভাবে তৈরি করা হয় না। এভাবেই তৈরি করা হয়েছে যে না, তারা একজন চেয়ারম্যান মেম্বারের আন্ডারে কাজ করবে। কেন ভাই? আমি একজন সরকারি অফিসারকে অনেক টাকা বেতন দিচ্ছি, তাদের কর্মচারীকে অনেক টাকা বেতন দিচ্ছি। তারা কেন পাবলিক সার্ভিস করতে পারবে না? তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দিতে হবে, যাতে একজন জনগণ সাধারণ জনগণ সঠিক সার্ভিসটা পায়, সঠিক সুযোগ সুবিধাটা পায়, তার সমস্যার কথা তুলে ধরতে পারে। তার জন্যে হাজার কোটি টাকা খরচ করে কেন নির্বাচন দিতে হবে? আর নির্বাচন করার পরে এই যে চেয়ারম্যান মেম্বার আজ ৫০ বছরের একটু হিসাব করে দেখেন। আমার মনে হয় বিষয়টা আসলে মানে বলে ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন পড়বে না যে আমি কেন আ আ নিষেধ করছি, একেবারে বাতিল করার পক্ষে কথা বলছি, হ্যাঁ? আচ্ছা, মনে করেন সরকারের এই যে টাকা যখন আম স্থানীয় জনগণের উন্নয়নের জন্য সরকার যে টাকাটা বরাদ্দ করেন, এই টাকা কি আপনারা দেখেছেন যে পুরো টাকাটা কখনো আ উন্নয়নের কাজে লাগানো হয়েছে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২০% দেখা গেছে আরকি, যে ৩০, ৪০, ৫০ বছর ধরে যে ২০% কাজ হয় আর ৮০% কাজ হয় না। ৮০% টাকা মেরে খাওয়া হয়। এবং ঠিক এই কারণে আ চেয়ারম্যানরা অল্প দিনেই আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় একজন। বলবেন, বুঝতে পারছি যে ব্যতিক্রম। হ্যাঁ, আছে অবশ্যই কিছু সৎ লোক থাকে, সবসময় থাকে। হ্যাঁ, ২-১ জন সৎ লোক আমরা সবসময় পাই। তো আসলে কি একটা বড় কাজের জন্য, বড় পরিকল্পনার জন্য এই যে ২-১ জন ব্যতিক্রম কিন্তু আসলে হিসাবের ভিতরে ধরা হয় না। হ্যাঁ? এখন
কথা হচ্ছে যে এই যে এরা রাতারাতি চুরি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আপনি এই সুযোগটা কেন রাখবেন? তো এখন আসলে কি করা? এখন যদি মনে করেন চেয়ারম্যান মেম্বাররা যদি দেখা যাচ্ছে যে উপজেলা পরিষদে না থাকে, তাহলে কারা করবেন? যেটা বলছিলাম, সরকারি অফিসাররা করবে, তার কর্মকর্তারা করবে। এই জন্য এদেরকে সুন্দর প্রশিক্ষণ দিতে হবে, যাতে একজন সাধারণ মানুষ, এখন কি হবে, একজন সাধারণ মানুষ যখনই তার ছোটোখাটো সমস্যা, একটা ড্রেনের সমস্যা বা রাস্তা ঠিক করার সমস্যা, বা তাকে একটা ভোটার একটা সংশোধন বা ভোটার আইডি তৈরি করা বিষয় নিয়ে যদি যায়, তাহলে যেন হাসি মুখে আন্তরিকতার সাথে যত দ্রুত সম্ভব এই সার্ভিসটা দেওয়া যায়। সিস্টেমটা এভাবে তৈরি করতে হবে। এসব অফিসারদের এবং এই অফিসের কর্মচারীদের সেভাবে প্রশিক্ষণ দিতে হবে। কেন হবে না? অবশ্যই হবে। আমি কেন চুরি করার জন্যে, দুর্নীতি করার জন্যে এই চেয়ারম্যান মেম্বারদের নির্বাচিত করব? কেন সরকারের টাকাটা আমি এদের হাতে তুলে দেব? এরপরে আসি, দেখেন যে যারা আসলে এই কথাগুলো অস্বীকার করবেন বা এই কথাগুলো মানতে চাবেন না যে না এটা দরকার, এই ডিসিশন মেকিংটা যারা করেন, তারা আসলে এই ধরনের দুর্ভোগে কোনোদিন ভুগেছেন কিনা আমি জানি না। উপজেলা পরিষদ যে পৌরসভায় যে দিনের পর দিন ঘোরাঘুরি লাগছে, অনেক ঝামেলা পোহাতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, কারণ তারা আসলে এগুলো ফেস করেন না। কেন করেন না? কারণ তারা সরকারের এত উচ্চ পর্যায়ের কর্মকর্তা হন যে তাদের একটা ড্রেন বা ছোটো করে রাস্তা সংস্করণ বা একটা ভোটার আইডি অন্য ছোটোখাটো সমস্যা সুবিধা অসুবিধার জন্যে জেলা চেয়ারম্যান বা মেম্বারের কাছে ঘুরে দিনের পর দিন আসলে অপেক্ষা করে হতাশ হতে হয় না। তাদের কাজ চেয়ারম্যান মেম্বাররা বাড়ি এসে করে দিয়ে যান। এখন এটা হচ্ছে বিষয়, মানে সমস্যাটা ভুগি আমাদের মতো সাধারণ মানুষরা। এটা যারা ডিসিশন মেকিং করেন, এটা তারা যেদিন বুঝতে পারবেন, তারা যখনই যেদিন থেকে সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়ে সাধারণ জনগণের সমস্যা বুঝে সাধারণ জনগণের এক কাতারে দাঁড়িয়ে যখন সিদ্ধান্ত নেবেন, তখন প্রত্যেকটা সিদ্ধান্ত সুন্দর সিদ্ধান্ত হবে, সঠিক সিদ্ধান্ত হবে। যাই হোক, মানে এই কারণেই আমি বলছি যে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তো এখন এটার জন্যে যেটা হবে, এটা হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার, একটা যদি কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন বাতিল করা, এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা, অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, তো এটার জন্যে আর কি সরকারি অফিসার থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত, শুধু আসলে ইউনিয়ন পরিষদ বা মানে জেলা পরিষদের বিষয়টা না বা পৌরসভার বিষয়টা এরকম না, ওখানে প্রত্যেকটা সরকারি অফিসেই এই একটা সমস্যা যে সাধারণ মানুষের হাসিমুখে সার্ভ করা, তাদের সাথে আন্তরিকতা করা, দ্রুতর সাথে সেবা দেওয়া, ঘুষবিহীন সেবা দেওয়া, এটা যদি আপনারা ঠিক করতে না পারেন, তা কোনো দিনই যত সিস্টেম দাঁড় করান না কেন, কোনো দিনই সেবাগুলো জনগণের কাছে পৌঁছাবে না। তো আর এই কারণে এইটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে এই কারণে আসলে স্থানীয় সরকার নির্বাচনের আসলে কোনোই প্রয়োজন নেই, যাতে স্থানীয় সরকার অফিসার যারা আছেন, স্থানীয় সরকারে যারা কর্মকর্তা আছেন, তারা যদি জনগণকে সঠিকভাবে সার্ভিস দেয়, ইনশাল্লাহ আমাদের জনগণ অনেক উপকৃত হবে। অন্তত দুর্নীতি মুক্ত একটা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ আমরা পাবো ইনশাল্লাহ। আর তা যদি করা যায়, তা যদি করতে পারে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, তো তবে এই যে জনগণকে এই যে লাল ফিতে দূরত্ব দেখতে হয়, এ থেকে জনগণ মুক্তি পাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।